কেমন আছো পেটুক বাঙালি? আজকে আমি কি বানাচ্ছি বলো তো? শুক্তো। আমি অন্যান্য রান্না খুব ভালোভাবে পারলে বা করলেও শুক্তোটা আমি আগে খুব ভালোভাবে পারতাম না। কিন্তু মনে একটা জেদ চেপে গিয়েছিল যে সব রান্না পারি, শুক্তো কেন পারবো না? তো ওটাকে আমি এক্সপেরিমেন্ট, যেমন আমার স্বভাব, করতেই থাকি। জানি শুক্তোতে কোনো এক্সপেরিমেন্ট চলে না। তারপর করতে 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 আমার থেকে যারা পাকা রাঁধুনি তারা যখন শুক্তো রান্না করতো, আমি নড়তাম না, সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম যে শুক্তোটা ওরা করে এত সুন্দর হয় আর আমি করি কেন ভালো হয় না। তারপর একদিন গিয়ে দেখলাম শুক্তো রান্নাটা একটু ধৈর্যর কাজ, ওটাতে কোনো শর্টকাট চলে না, কিচ্ছু চলে না। প্রথম তো দেখেইছো আমি কি কি সবজি ভাজলাম, সব সবজিগুলো একে একে ভেজে নিতে হবে। আর প্রথমেই আমি একটা মশলা ভাজলাম, দেখেছেন, ওটাও ভেজে গুঁড়িয়ে রাখলাম। তারপরে এখানে সব সবজিগুলো একে একে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে ভাজা সবজিগুলো আবার কড়াতে উল্টে দিলাম, দিয়ে ভালো করে আবার সব সবজিগুলো মিক্স করে নিয়ে এখানে আমি মগজদানা, পোস্ত, সাদা কালো সর্ষে সব পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। আর যে ওই মশলাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম ওটাও আমি দিলাম, দিয়ে ভালো করে কষে নিলাম। তারপর আমি এখানে দুধ দিলাম। আর পুরোটা দুধে করিনি, দুধ কিছুটা, হাফ 50% দুধ দিয়েছি, 50% জল দিয়েছি। তারপর কিছুটা সিদ্ধ হয়ে গেলে, হাফ ডান যখন হয়ে গেছে, তখন বড়ি আর উচ্ছে বা করলা যেটা তোমাদের হাতের কাছে দেবে সেটা দেবে। দিয়ে ভালো করে হয়ে গেলে, সব কিছু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে আবার ওই ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে ঘি দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে তারপর পরিবেশন করবে। বাই বাই।